نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا صدق الله مولانا العظيم মৌসুম অনুযায়ী বয়ান করা সুন্নত। যখন যে ইবাদতের মৌসুম আসে ওই ইবাদত সম্পর্কে ওয়াজ করা, আলোচনা করা হলো সুন্নত। বর্তমান হজের মৌসুম চলছে। শাওয়াল, যুলকদ এবং যুলহিজ্জা এই 3 মাস হলো হজের মাস। শাওয়াল থেকে হজের প্রস্তুতি, হজের জন্য রওনা শুরু হয়ে যায়। তাই হজ সম্পর্কে কিছু আলোচনার লক্ষ্যে এই সম্পর্কীয় একটি আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। ঈমানের পর ইসলামের গুরুত্বপূর্ণ 4টি স্তম্ভ: নামাজ, যাকাত, হজ এবং রোজা। নামাজের সাথে যাকাতের আদেশ, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। নামাজ ফরজ হয়েছে আগে, যাকাত ফরজ হয়েছে এরপরে। তার মানে নামাজ আসল, যাকাত নামাজের তাবে। তেমনিভাবে হজ ফরজ হয়েছে আগে, রোজা ফরজ হয়েছে পরে। এর অর্থ হলো হজ হলো আসল, রোজা হলো তার তাবে। আমাদের বাস্তব বন্ধু, নিঃস্বার্থ নির্ভেজাল বন্ধু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের সৃষ্টির মূল লক্ষ্য উদ্দেশ্য তার সাথে বন্ধুসুলভ আচরণ, বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলা। এটা প্রকাশ হয় ইবাদতের মাধ্যমে। যে যাকে ভালোবাসে সে তার আনুগত্যতা স্বীকার করে চলে। ওই বন্ধুর জামার কি রং, এই বন্ধুরও জামার ওই রং। ওই বন্ধুর জামার যে কাটিং, এই বন্ধুরও জামার সে কাটিং। একরকম টুপি, একরকম জামা, একরকম জুতা। একজন আরেকজনের আনুগত্যতা স্বীকার করে চলে। কেন? বন্ধুত্ব আছে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মানা তখনই সহজ হয় যখন তার সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। সৃষ্টির লক্ষ্য তাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল
فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ পাক বলেন, আমি একটি আমানত দিতে চাইলাম আকাশসমূহকে, এরা অস্বীকার করলো, আমরা নিতে পারব না। আমাদের ধারণ ক্ষমতা থেকে আমানতের ওজন অনেক বেশি, আমাদের বরদাস্তের বাইরে। আকাশ অস্বীকার করাতে আল্লাহ পাক দিতে চাইলেন জমিনকে, জমিন অস্বীকার করলো, আমিও পারব না, আমার ধারণ ক্ষমতা থেকে আমানতের ওজন অনেক বেশি। এরপর দিতে চাইলেন পাহাড় সমূহকে, এরাও অস্বীকার করলো, আমরাও পারব না, আমাদের ধারণ ক্ষমতা থেকে আমানতের ওজন অনেক বেশি। এখানে একটি কথা বুঝার, পাহাড় জমিনের একটি অংশ, ক্ষুদ্র অংশ, জমিনের থেকে অনেক বড়, আর জমিন থেকে আকাশ অসাধারণ বড়। আগে বড় মাখলুককে নিতে বললেন, নিল না, আমাদের ধারণ ক্ষমতা থেকে বেশি। আমাদের ক্ষুদ্র যুক্তিতে বলে এখন আরো বড় মাখলুককে বলার দরকার, এরা পারবে না, আরো বড় মাখলুক পারবে। তা না করে আল্লাহ পাক উল্টার দিকে আসলেন, জমিনের কাছে, জমিন তুমি নাও। আকাশের তুলনায় জমিনের অস্তিত্ব নেই বললে চলে। জমিন অস্বীকার করলো, আসলেন আরো ছোট মাখলুকের কাছে, পাহাড়ের কাছে, ও পাহাড় তোমরা নাও। মনে হয় যেন উল্টা দিকে আসলেন। আসলে আমাদের বুঝ উল্টা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কথা, কোনো কাজ উল্টা হয় না। আল্লাহ পাক নিচের দিকে এসে বুঝাইতে চাইলেন, এই আমানত দৈহিকভাবে বড় কোনো মাখলুক নিতে পারবে না। নিবে তো মাত্র 3.5 হাত বডির মালিক মানুষ, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র। জেনুক সাগরে বাস করে, হা করলে সাগরের পানি দিয়ে তার পেট বোঝাই হয়, পানির কোনো অভাব এখানে নেই। কিন্তু সে ভাদ্র মাসের অমাবস্যা রাত সাগরের কূলে উঠে হা করে বসে থাকে, সামান্য একটু বৃষ্টির রেণুর আশায়। রেণু তার মুখে পড়বে, মুখ বন্ধ করে সাগরের তলায় ফিরে যাবে। এই সামান্যতম রেণুর মাধ্যমে তার সিনের ভিতরে মুক্তা জন্ম হয়, লক্ষ টাকা মূল্য। এই বিশাল পানি মুক্তা জন্ম দিতে পারল না, সামান্য বৃষ্টির রেণু মুক্তা জন্ম দিয়ে দিল। বিশাল মাখলুক পাহাড়, এর থেকে বড় মাখলুক জমিন, এর থেকে কোটি কোটি গুণ বড় মাখলুক আকাশ, এরা পারল না, ওজন বেশি। আল্লাহ পাক বুঝাতে চাইলেন, পারবে তো 3.5 হাত বডির মালিক মানুষ, এরা পারবে। কিন্তু এখনো এদেরকে নিতে বলা হয়নি। বলার আগে এরা বলছে, আল্লাহ এটা আমাদেরকে দিয়ে দেন। যদি এদেরকে দিতে বলা হতো, এরাও অস্বীকার করত, বেইজ্জতি হইত। দিতে চাইলেন, কেউ নিল না। মানুষ নিল, ইজ্জত রক্ষা হল। এখন আল্লাহ পাক খুশি হয়ে বলবেন, ধন্যবাদ, মোবারকবাদ, থ্যাংক ইউ। তা না বলে বললেন কি, ইন্নাহু কানা যালুমান জাহুলা। এরা বড় জালেম, এরা বড় জাহেল। জাহেল কি সাধারণ গালি? যদি কাউকে একটু বলে দেখেন তুমি জাহেল, মূর্খ, যত বড় মূর্খই হোক সে চটে যাবে, আমি তোমার থেকে কম জানি। কোনো মূর্খ একথা স্বীকার করে না যে আমি কম জানি, সবাই বেশি জানে। আবার জালেম, মারাত্মক গালি, 2টা গালি শুনিয়ে দিলেন। এখানে মনে হয় উল্টে, গালি খাইলে মানুষ মর্মাহত হয়, কান্নাকাটি করে, বেজার হয়। এটাই নিয়ম, কারণ বেইজ্জতি হয়ে যায়।
এত মারাত্মক তোমার দুইটি গালি মানুষ খেল, মানুষ খুশিতে আটকান, সেখানে মনে হয় উল্টে। অন্য মাখলুকেরা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, গালি খেয়েছ, কান্নাকাটি করার কথা, খুশি কারণ কি, উল্টা কেন? উত্তরটি বোঝার সুবিধার্থে একটি ঘটনা বুঝিনি। কায়েস নামক এক যুবক লাইলার জন্য পাগল, আসক্ত লাইলার। আমরা মজনু বললে চিনি, মজনু মানে পাগল। লাইলার পাগল হওয়ার কারণে নাম পড়ে গেছে মজনু, মানে পাগল। তার নাম হলো কায়েস। তার এই অবস্থা দেখে লাইলার আব্বা কারফিউ জারি করে দিল, আমার সীমানার ভিতরে কায়েস ঢুকতে পারবে না, পাহারাদার বসায় রাখলো যাতে ঢুকতে না পারে, আমার মেয়েকে ডিস্টার্ব করে। বাফের কারফিউর কারণে মজনু এখন লাইলার কাছে আসতে পারে না, ঢুকতে পারে না। লাইলা তো প্রেমিক, মজনু তো প্রেমিক, লাইলা প্রেমিকা। দুনিয়ার নিয়ম, প্রেমাস্পদ আর প্রেমিকের অন্তরে প্রেমের জন্ম আগে হয়। ওই প্রেমের আকর্ষণে প্রেমিক তার দিকে ধাবিত হয়। ইশক আউয়াল দর দিলে মাশউক পয়দা মিশাওয়াত, इश्क अव्वल दर दिले माशूक पैदा मिशावात, ताना सूजद शमरे कह परवाना शायदा मिशावात। দেখো, যখন বাতি জ্বালানো হয় চতুর্দিক থেকে অসংখ্য পোকা আগুনে চাপ দেয়, পরপাখা পুড়ে ফেলে, হাত পা পুড়ে যায়, গড়াগড়ি যায়। এরা আগুনের আশেকার প্রেমিক। কখন প্রেমিক হয়েছে? যখন বাতির মাথায় প্রেমের আগুন জ্বলেছে তখন। যতক্ষণ বাতির মাথায় প্রেমের আগুন জ্বলেনি অতক্ষণ পোকা এদিকে তাকাইয়াও দেখেনি। তো প্রেমাস্পদের অন্তরে প্রেমের আগুন আগে জ্বলে, ওর আকর্ষণে প্রেমিক তার দিকে ধাবিত হয়। এদিকে প্রেমিকের তুলনায় প্রেমাস্পদের কষ্ট হয় বেশি, দেখা সাক্ষাৎ না পেলে। এই যে মোমের প্রেমিক, অসংখ্য পোকা ঝাঁপ দিয়ে হাত পা পোড়ায় ফেলে, পরপাকা করে ফেলে। আগামী দিন সকালে আসলে দেখবেন পোকাগুলো গড়াগড়ি খায়, হাত পা নেই, পরপাকা নেই, পুড়ে গেছে, কিন্তু এখনও জিন্দা। প্রেমাস্পদ যে মোমের কি অস্তিত্ব এখন আর আছে? মন গলে পড়ে নিঃশেষ হয়ে গেছে, তার অস্তিত্বই নেই। তার মনে কষ্ট বেশি কার? প্রেমাস্পদ যে মোম, তার কষ্ট বেশি। जो जलाता है किसी को वो भी जलता है जरूर, जो जलाता है किसी को वो भी जलता है जरूर, शमड़ भी जल जाती है परवाना जल जाने के बाद। প্রেমের আগুনে যে অন্যকে জ্বালায় সে আরো বেশি জ্বলে। পোকামাকড়ের পরপাখা জ্বালাইয়েছে মোম, কিন্তু নিজে জ্বলে একেবারে অস্তিত্ব হারিয়ে ফেলেছে। এখন লাইলার কষ্ট মজনুর তুলনায় অনেক বেশি, যেহেতু সে প্রেমিকা। কিভাবে সাক্ষাৎ পাবে? মজনু তো আসতে পারে না, লাইলার বাপের কারফিউ। বাহানা বের করল। কি বাহানা? ঘোষণা দিল, অমুক দিন আমি আমার স্বহস্তে ফকিরদেরকে ভিক্ষা দিব। ভিক্ষা। লাইলার উদ্দেশ্য, এই ঘোষণা আমার মজনুও শুনতে পাবে। ফকিরের বেশভূষা নিয়ে সেও আসতে পারবে, আমার হারিমে একুশিলা সাক্ষাৎ হয়ে যাবে। নির্দিষ্ট তারিখে ফকিরা লাইন ধরেছে লাইলার স্বহস্তে ভিক্ষা পাবে। ছিল ধনী মানুষ, বড় কর্মকর্তা লাইলার আব্বা। ঠিক ওই মজনুও ফকিরের বেশভূষা নিয়ে, ফকিরের জলা টবলা টাবলি কতগুলো নিয়ে সেও লাইনে আছে। आई लैला और सबों को कुछ दिया, हाथ से मजनू का कासा ले लिया। নির্দিষ্ট সময় লাইলা আসলেও স্বহস্তে ভিক্ষা দিতে আরম্ভ করল। ফকিরা ভিক্ষা নেয় আর যায়। মজনু সিরিয়াল আসছে। এতক্ষণ লাইলা ভিক্ষা দেয়, ফকিরা ভিক্ষা নেয়, সে দাতা, ফকিরা গ্রহীত। মজনুর সামনে আসার পর মামলা হয়ে গেছে উল্টে। লাইলা বলে, এই ফকির, তোর ভিক্ষার জলা টবলা টাবলি এগুলো আমাকে দিয়ে দে। এখন সে সেজে গেছে ভিক্ষুক, এগুলো দে।
মজনু বলে দিব না, কয় দে, কয় দিব না। এক পর্যায়ে লাইলে এগিয়ে গিয়ে দর্শে কেড়ে আনবে, মজনুও ছাড়ে না, দস্তাদস্তি। শেষমেশ এই টোবলা লাইলার হাতে চলে গেল। এতক্ষণের অবস্থায় তো মনে হয় এটার কত প্রয়োজন ছিল লাইলার, তাই ফকির দিতে চায় না, কেড়ে নিয়ে গেছে। কিন্তু টোবলা হাতে আসার পরে আষাঢ় মেরে ভেঙে চুরমার করে দিল। মজনু নাচানাচি আরম্ভ করে দিয়েছে খুশিতে। ফকিরও তার বোঝে না একে। জিজ্ঞাসা করে, পাগল, বিখ্যাত পেলে না, নিজের পুঁজি পাটটাও হারাইলে, টোবলা টাবলি সব শেষ, কাঁদার কথা, খুশিতে নাচতেছ কেন? मजनू जवाब दे, यूं कहा खामोश तो आशिक नहीं, आशिकी के रमज से वाकिफ नहीं, ये बोला हरगिज़ नहीं ये नाज है, ये भी माशूकी का एक अंदाज है। ও ফকিরের গোষ্ঠী, তোরা শুধু ফকির, উদ্দেশ্য হলো এক মুষ্টি ভিক্ষা। আমার উদ্দেশ্য ভিক্ষা নয়, আমার উদ্দেশ্য ভিক্ষা দাতা। ব্যবধান কত? তোদের উদ্দেশ্য ভিক্ষা, আমার উদ্দেশ্য ভিক্ষা দাতা। সে আমার প্রেমিক, আমি তার প্রেমিক। তোদের না এক মুষ্টি ভিক্ষা দিয়ে বিদায় করে দিলে আমার চোখ জুড়াইতো না, অন্তর ঠান্ডা হইতো না। ভিক্ষা না দিয়ে টোবলা চাইলো, এই বাহানায় কতক্ষণ কথাবার্তা সুযোগ হইল। এরপর টোবলা নিয়ে টানাটানি করলো, দস্তাদস্তি করলো, এক উসিলা তার দেহের সাথে আমার দেহ মিলল। এতে কি সাদার কি মজা, তোরা কি বুঝবি? প্রেমের বাতাসটা তোদের গায়ে লাগেনি, এটা বুঝি আমি। সে আমার টোবলা ভেঙে দিয়ে প্রমাণ দিয়ে দিল, ও মজনু, বাপের কারফিউর দরুন তোর সাথে দেখা সাক্ষাৎ হয় না বহুদিন যাবত, তাই বলে আমি তোকে বলিনি। এই টোবলা ভাঙা তোর মহব্বত, ভালোবাসা, প্রেম প্রীতি যে আমার অন্তরে ঘর করে বসে আছে তার প্রমাণ বহন করে। তাই মজনু খুশিতে আটকান। এখানেও আল্লাহ পাক গালে দিয়ে দিল, ইন্নাহু কানা যালুমান জাহুলা, এরা বড় জালেম, বড় জাহেল। মানুষ খুশি। অন্যান্য মাখলুক আশ্চর্য, ব্যাপার কি? গালি খাওয়ার পরে কান্নাকাটি করার কথা, খুশি কেন? তো মানুষ জবাব দেয়, সকত ইয়া করতা হো দিল পর গैर से गाफिल हूं मैं, सकत या करता हूँ दिल पर गैर से गाफिल हूं मैं, हाय क्या अच्छी कही जालिम हूं मैं, जाहिल हूं मैं, हाय क्या अच्छी कही जालिम हूं मैं, जाहिल हूं मैं, हाय मेरी जिल्लत ही कुछ मेरी शराफत की दलील, जिसकी गफलत को मलक रोते हैं वो गाफिल हूं मैं, जिसकी गफलत को मलक रोते हैं वो गाफिल हूं मैं। ও মাখলুক, প্রেমের বাতাস তোমাদের গায়ে লাগেনি, তোমরা কি বুঝবে গালের ভিতরে কি লুকিয়ে আছে? অন্তরঙ্গ বন্ধু আপনাকে আজমিপুর রেখে চলে গেছে আমেরিকায়। 3 বছর চিঠিপত্র নেই, খোঁজখবর নেই। অপেক্ষা করতে করতে 3 বছর পর আপনি কাগজ কলম হাতে নিলেন, লিখবেন। লেখা শুরু করলেন কি দিয়ে? ও হে জালেম, নিষ্ঠুর। 3 বছর অপেক্ষার পর কাগজ কলম হাতে নিয়ে বসলেন। আপনার আত্মার সম্পর্কে যে অজ্ঞ, সে দেখলে বুঝবে, আরে বাপরে বাপ, কত বড় দুশ্মনী, শত্রুতা। জালেম লিখেছে, নিষ্ঠুর লিখেছে। আপনি বলবেন শত্রুতা আমি না বন্ধুত্ব? তার কাছে আমার এই লেখাটা পৌঁছতে তার অবস্থা তোমাকে বলে দিই। বন্ধুর কাছে শব্দদয় নিয়ে চিঠি যখন পৌঁছে, দেখে প্রথম শব্দে জালেম, নিষ্ঠুর, নাচানাচি আরম্ভ করে দিয়েছে। আমি তো 3 বছর খোঁজখবর নিলাম না, ও তো আমাকে এখনো বলেনি তার অন্তরে আমার মহব্বত, ভালোবাসা ঘর করে বসে আছে। প্রমাণ বহন করে 2টি শব্দ, জালেম, নিষ্ঠুর। तो মানুষও বুঝাইতে চায়, सकती या करता हूँ दिल पर गैर से गाफिल हूं मैं, सकती या करता हूँ दिल पर गैर से गाफिल हूं मैं, हाय क्या अच्छी कही जालिम हूं मैं, जाहिल हूं मैं। ও মাখলুক, তোরা কি বুঝবি এই যে গালির ভিতরে কি নিহিত আছে? আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের বন্ধু, আমরা যে তার বন্ধু, বন্ধুত্বের সম্পর্ক, এটার প্রমাণ বহন করে 2টি গালি। যে গালিকে তোমরা বেইজ্জতির কারণ ভাবতেছ, এই গালি আমাদের ইজ্জতের সনদ, ইজ্জতের সার্টিফিকেট।
তা আমরা বুঝি। তাই তো থাকার ব্যবস্থা করলেন কাছে। দুজনের সাথে যখন বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে চায় কাছাকাছি থাকতে। বন্ধু তুমি ঢাকা থাকলে আমাকেও টাকা রাখবে, চিটাগাং চলে গেলে আমাকেও চিটাগাং নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থাকার ব্যবস্থা করলেন জান্নাতে। জান্নাত কোথায়? তাফসিরে রুহুল মাআনিতে উল্লেখ আছে, আরশে আল্লাহর তলা আর আমাদের জান্নাতের ছাদ হইল এক। এই মসজিদের দোতলার তলা আর নিচতলার ছাদ এক। তার মানে আল্লাহ পাকের কুদরতি কদমের নিচে থাকার ব্যবস্থা করে দিল। তোরা আমার বন্ধু, থাকার ব্যবস্থা করল আমার কাছে। প্রশ্ন জাগে, তাহলে এখন আবার দূরে সরাই দিলেন কেন? কোথায় জান্নাত, কোথায় দুনিয়া, কত দূরে? এরও রহস্য আছে। কারোর সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠার পর যদি সবসময় বন্ধুর বগলে বগলে ঘুরে, বন্ধুত্বের আসল স্বাদ, মিলনের আসল মজা উপলব্ধি করা যায় না। বিচ্ছেদ ঘটলে যখন বিচ্ছেদ বেদনা কিছুদিন সহ্য করে, এরপরে মিলন ঘটলে বুঝে আসে মিলনের স্বাদ কত, বন্ধুত্বের মজা কত। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুত্বের মজা বুঝার লক্ষ্যে একটু দূরে পাঠিয়ে দিলে, বন্ধুরা যাও দুনিয়া সফর করে আসো, বিচ্ছেদ যন্ত্রণা সহ্য করে আসো। পুনরায় যখন আবার আমার কাছে আসবে জান্নাতে, আমার দিদার ঘটবে, সাক্ষাৎ হবে, তখন বুঝবে দিদারের স্বাদ কত, কাছে থাকার মজা কত। প্রথম সাক্ষাৎ যেদিন জান্নাতে হবে, এক নজর তাকিয়ে থাকবে, কত কোটি বছর চলে যাবে, বান্দাদের খবরও থাকবে। এত স্বাদ, এত মজা। তাদের অবস্থা যেন বলবে, হো রোগেল মা जितनी नेमत है तू सबसे बढ़कर नेमत दीदार तू और है गिलमान है गुजार है सबसे बढ़कर नेमत दीदार है। আল্লাহ কত হুর গেলমান, সেবক সেবিকা, মধুর সাগর, পানির দরিয়া, দুধের নহর, শরবতের সমুদ্র, সোনার উপর ইটের তৈরি অট্টালিকা, লক্ষ কোটি মাইল ব্যাপী ফুল ফলের বাগান, তোমার দিদারের সাক্ষাতের সামনে সব তুচ্ছ। এর থেকে কোটি কোটি গুণ বেশি মজার স্বাদ তোমার সাক্ষাতের মধ্যে দিদারের। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারীতে উল্লেখ আছে, আল্লাহ পাক দৈনিক 2 বার সাক্ষাৎ করবেন বেহেশতীদের সাথে। তখন বুঝে যাবে সাক্ষাতের স্বাদ কত, মিলনের মজা কত। বিচ্ছেদ না ঘটলে স্বাদ বুঝে আসে, তাই দুনিয়াতে পাঠাই দিল। কিন্তু বন্ধু যদি বাস্তব বন্ধু হয়, বিচ্ছেদের জন্য পাঠাই দিয়েছে তো ঠিক, বলে বসে থাকা না, মাঝে মধ্যে যোগাযোগের চেষ্টা করে। কখনো চিঠিগত, কখনো কাছে আসা, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিন একটি চিঠি পাঠিয়ে দিলেন, যার নাম কোরআনে কারীম। যাও বন্ধু, কতদিন থাকবে দুনিয়ার সফরে তোমারও জানা নেই, কোটি কোটি বছরও হতে পারে। বিচ্ছেদ যন্ত্রণা সইতে তোমার কষ্ট হবে, একটি চিঠি পাঠিয়ে দিলাম, এটা তেলাওয়াত করবে। বন্ধুর পক্ষ থেকে চিঠি আসলে বন্ধু বারবার পড়ে, স্বাদ লাগে। আবার আলমিরাতে সংরক্ষণ করে, ফেলে দেয়। সুযোগ পেলে আলমিরা খোলে, আবার চিঠি বের করে, আবার পড়ে, চুমু খায়, চোখের পানি ছাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই মহব্বত মাখা, এই প্রেম মাখা চিঠি কোরআনে কারীম পাঠিয়ে দিলেন। বন্ধুরা এটা বারবার তেলাওয়াত করবে, চোখের পানি ছাড়বে, চুমু খাবে, একটু বিচ্ছেদ বেদনা লাঘব হবে। এর পাশাপাশি কিছু নিদর্শন, যখন মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া হয়, স্বামীর বাড়িতে তুলে দিল, স্বামীও কোটিপতি, মেয়ের বাবাও কোটিপতি। কখনো মেয়ের বাবার তুলনায় স্বামীর সম্পদ অনেক বেশি। এরপরও যাওয়ার সময় বাটিকটি, হাঁড়ি পাতিল, বর্তন কত কিছু সাথে দিয়ে দেয়। এগুলোকে স্বামীর বাড়িতে অভাব আছে? মোটো অভাব নেই, তারপরও দেয় কেন? এগুলো বাপের বাড়ির স্মৃতি। 15-20 বছর সে এই বাড়িতে লালিত পালিত হয়েছে, বাড়ির সাথে একটা মহব্বত, ভালোবাসা জন্ম নিয়েছে। আরেকজনের বাড়ি গিয়ে থাকতে তার এখন কষ্ট হবে, বাপের বাড়ির কথা বারবার মনে পড়বে। মনে পড়লে স্মৃতিটা সামনে তুলে ধরলে তার কষ্ট লাঘব হবে। এটা দুনিয়ার নিয়ম, স্মৃতি। একটি গ্লাসে আমরা পানি পান করতাম, গ্লাস
আমার বড় ভাতিজের হাত থেকে গ্লাসটি পড়েছে, পাকার মধ্যে পড়ে ফেটে গেছে, ভেঙে গেছে। আমার আম্মা কেঁদে ফেললেন। আমিও ছোট, বললাম মা গ্লাস একটা আর কতই হবে, এর জন্য কি কাঁদতে হয়? মা বললেন বেটা, এই গ্লাসের জন্য কাঁদিনি, যে পয়সা নষ্ট হয়ে গেছে। আজ থেকে 60 বছর পূর্বে আমার আম্মা এই গ্লাস আমাকে দিয়েছিলেন। বাকি সব স্মৃতি শেষ হয়ে গেছে, বাকি রয়নি, একটি গ্লাস বাকি আছে। আজ মায়ের দেয়া স্মৃতিটাও শেষ হয়ে গেল। আমার কান্নার কারণ মায়ের স্মৃতি, বাসা নষ্ট হয়ে গেছে, এই জন্য কাঁদতেছি। আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন দূরে, বান্দা যাও বিচ্ছেদ বেদনা সহ্য করে আসো। কিন্তু বান্দার কষ্ট হবে, আল্লাহ পাক বোঝেন, তিনি রহমান রহিম। চিঠির পাশাপাশি কিছু স্মৃতিও পাঠিয়ে দিলেন। সেই স্মৃতি হলো বাইতুল্লাহ শরীফ, এবং তার পাশে হাজারে আসওয়াদ, কালো পাথর, বেহেশতি পাথর। বান্দা ছিল তো বেহেশতে, আমার কাছে বেহেশতের একটি স্মৃতি পাঠিয়ে দিলেন, কালো পাথর। এবং এই বাইতুল্লাহতে অহরহ আমার তাজাল্লি করতে থাকে। এখানে আসলে তোমার বিচ্ছেদ বেদনা লাঘব হবে, কষ্ট একটু কমবে। কারবারা হর দম তাজাল্লি মে ফসুদ, যা সব মসজুদ কুল মখলুক বুদ, যা সব মসজুদ কুল মখলুক বুদ। সব সময় আমার তাজাল্লি, আমার ফয়েজ এখানে করতে থাকে। একটা আকর্ষণ, এখানে আসো, আমার তাজাল্লির দিকে তাকাইয়ে থাকো। বাইতুল্লাহ শরীফের দিকে তাকায় থাকলে তার উপরে বৃষ্টির রহমত নাজিল হয়, এটাও ইবাদত। তাকাই থাকে, কত লক্ষ মানুষ চতুর্দিকে বসে আছে, বাইতুল্লাহর দিকে তাকাই, তার সৌন্দর্যতার শেষ নেই। অথচ একটি কালো পাথরের গড়, কারুকার্য নেই। যতই তাকাবেন ততই স্বাদ বাড়বে, যতই তাকাবেন ততই স্বাদ বাড়বে। কি আকর্ষণ! 3-5 বার যখন একবার ফুল ফোটে, মানুষ যখন সেজদা দেয় যেন ফুলের কলিগুলো চিমটে আছে, আবার যখন দাঁড়ায় কলিগুলো ফুটে গেছে, চতুর্দিকে গোল একটা ফুল দুনিয়ার মধ্যখানে আল্লাহ পাক মুসলমানদেরকে দিয়ে রেখেছেন। কত বড় নিয়ামত! তার দুনিয়াবাসীকে আল্লাহ পাক, দুনিয়াবাসীর ইমাম সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইহুদিরাও তাকে সম্মান করে, ইমাম মানে, খ্রিস্টানরাও মানে, আমরা তো মানিয়ে, আগুনের পূজারী যারা, হেরাও মানে, তারা জ্বরের তুষ্ট ওনাকে বলে, এরাও মানে। এমনকি যারা ব্রাহ্মণ জাতি, ইব্রাহিমকে বারাহিমে বলে, বারাহিম থেকে ব্রাহ্মণ, তাদেরও আকর্ষণ ওনার দিকে। গোটা দুনিয়াবাসী তাকে ইমাম মানে, শ্রদ্ধা করে, ভক্তি করে। তাই তার মাধ্যমে আল্লাহ পাক এই দাওয়াতটা দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আপনি পাহাড়ে উঠে দাওয়াত দেন, জাবালে আবি কুবাইস, যে পাহাড় এখন বাদশার বাড়ি, এইটা এলাকার উঁচু পাহাড়, এখানে উঠে দাওয়াত দেন। ওয়াজ্জিন ফিন্নাস, মানুষকে দাওয়াত দিয়ে দেন। কিসের? বিল হজ, যাতে হজের জন্য এখানে আসে, উপস্থিত হয়। ইয়াতি করে জালাম ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। অসংখ্য মানুষ পায়ে হেঁটে আসবে, দুর্বল উঠে চড়েও আসবে, দূর দরাজ থেকে এখানে আসবে। কেন আসবে? আমার স্মৃতি এখানে আছে, আমার তাজাল্লি এখানে আছে, বিচ্ছেদ বেদনা একটু লাঘব হবে। তার মানে আশেক হয়ে, প্রেমিক হয়ে এখানে হাজিরি দাও। হজ হলো বাস্তব বন্ধুর প্রেম বিনিময়ের বহিঃপ্রকাশ। যখন শেষমেশ প্রেমাত্মতকে মানুষ পায় না, কতজন আত্মহত্যা করে ফেলে। এ দুনিয়ার ক্ষণস্থায়ী প্রেম আসলো, আত্মহত্যা করে। সেখানে যাওয়ার পরেও অবস্থা এমন, আল্লাহ আসলাম, তোমার তাজাল্লি পাইলাম, স্মৃতি পাইলাম, তোমাকে তো দেখলাম না, পাইলাম না। মন চায় জীবনটা দিয়ে দিই। জীবন দিয়ে দিলে দুনিয়ার নিজাম চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার আবেগকে আমি মূল্যায়ন করি। মন তো চায় জীবন দিয়ে দিতে, জীবন দিলে দুনিয়া চলবে না। এক কাজ করো, তোমার জীবনের পরিবর্তে একটা পশুর জীবন দিয়ে দাও, যাকে কোরবানি বলে, ওইটাকে তোমার জীবন হিসাবে আমি কবুল করে নেব। এটা হলো যেন জীবন দিয়ে দিন আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার লক্ষ্যে। আল্লাহ রাব্বুল আলামিন এমনই মহব্বত নিয়ে ভালোবাসেন,
তাঁর ঘরের হাজিরি দেওয়ার তৌফিক আমাদের সকলকে দান করুন। এই মাসের 25 তারিখে আমারও হজের নিয়ত আল্লাহ পাক তৌফিক দিলে, আগামী মাসের প্রথম জুমায় হয়তো আসা হবে না, এর পরের মাসে আল্লাহ পাক তৌফিক দিলে ইনশাআল্লাহ আসা হবে। সকলের কাছে দোয়া প্রার্থী, আমিও দোয়া করি আল্লাহ পাক সকলকে সুখ শান্তিতে রাখুক এবং সময় মতো কবুল হজ নসিব করুক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।